রামনবমী উদযাপন করতে গিয়ে ঘটল ভয়ঙ্কর ঘটনা, যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবে এই রামনবমী উদযাপন করা হয়েছিল। আর তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখলে আপনারা চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরেই এই রামনবমী উদযাপন করে থাকে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে। তো প্রিয় বন্ধুরা, তারই কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। রামচন্দ্র হলো আমাদের এই সনাতন ধর্মের অস্তিত্ব। তিনি আমাদের শিখিয়েছেন কেমনভাবে সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার লড়াই তিনি করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেক সনাতনীরা আজ হয়তো ঘুমিয়ে রয়েছে, যে কারণে আজ এই বিভিন্ন সনাতন ধর্মের বিভিন্ন সংস্থা তারা কিন্তু এই রামনবমীর পুণ্যতিথিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই সমস্ত ঘুমন্ত সনাতনীদের জাগরণ ঘটানোর জন্য এমন দৃষ্টান্ত তারা কিন্তু করেছেন। প্রিয় বন্ধুরা, আজ রামনবমী কে কোথা থেকে করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনারা রামনবমীর মিছিলে কে কোথায় আছেন সেটিও জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র। প্রিয় বন্ধুরা, আজ রামনবমী আর আমরা এসেছি কৃষ্ণনগরের রাজপথে, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সৈনিক পার্থদা। পার্থদা, রামনবমী সম্পর্কে কিছু বলো। আজকে অত্যন্ত আনন্দের দিন, আনন্দের তিথি। এই শুভক্ষণ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব দিবস। আর সকল সনাতন ধর্মাবলম্বী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ আর অবশ্যই রাজনৈতিক দলমত নির্বিশেষে একত্রিত, সংঘবদ্ধ। সারা ভারতবর্ষ নয়, শুধু সারা পৃথিবীতে আজ শুধু একটাই নাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। এরকম ট্যাবলোভাবে কিন্তু একে সাজিয়ে তোলা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রামনবমীর পূর্ণতিথিতে মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে এই রামনবমী। প্রিয় বন্ধুরা, অযোধ্যাতে তো এই রামনবমী মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরেও আজ দুপুর 11টা থেকে 12:30 পর্যন্ত বিশাল শোভাযাত্রা করা হয়েছে। তারও সুন্দর একটি ভিডিও আমি তুলে রেখেছি, আগামীকাল আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই শোভাযাত্রায় আমি অংশগ্রহণ করেছি এই রামনবমীর পুণ্যতিথিতে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে আমাদের দামাল ভাইয়েরা। সত্যি এরা সনাতন ধর্মের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য এদের প্রত্যেককে রাস্তায় নামা উচিত। কেন বলুন? কেননা আজ যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার সনাতন ধর্মটাকে রক্ষা আর হবে না। সেটা হয়তো আপনারা প্রতিনিয়ত বুঝতে পারছেন। পাড়ার বিভিন্ন প্রান্তে যখন অষ্টম প্রহর হয়, নামযজ্ঞ হয়, রাতের বেলা যদি একটু হরিনাম চালানো হয়, বিভিন্ন প্রশাসনিকভাবে এসে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, প্রসঙ্গ আজ আমাদের রামনবমী। এই রামনবমীর পুণ্যতিথি কিন্তু অযোধ্যাতে মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের দিনে আমার অযোধ্যাতে থাকার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে আমার গলা বসে গেছে এবং বিভিন্ন কারণে আমি কিন্তু একটু অসুস্থ থাকার কারণে আমার ক্যান্সেল করতে হয়েছে আমাদের টিকিটটি। তবে আপনাদের কথা দিচ্ছি, কোনো এক বছর রামনবমীতে আমি অযোধ্যাতে গিয়ে আপনাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন বিভিন্ন গ্রামগঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাইরা ছুটে এসেছে এই রামনবমী উদযাপন করার জন্য। আপনারা হয়তো ভাবছেন এরা উন্মাদ। না, এরা উন্মাদ নয়। আজ এরা আছে বলেই পাড়ার কোনো অসুস্থ মায়ে যদি আজ অসুস্থ হয়ে পড়ে, এরাই ছুটে যায়। পাড়ায় যদি কেউ প্রবলেমে পড়ে, এই দামাল ভাইরাই কিন্তু ছুটে যায়। কোনো আইপিএস বা বিভিন্ন রকমভাবে বড় সরকারি কর্মচারী যারা চাকরি করে তারা কিন্তু ছুটে আসে না। যে সমস্ত ভাইদের আজ হয়তো চাকরি চলে গেছে, তারা হয়তো সমাজের কোনো কাজেই তাদের লাগে না। তো যাই হোক, সমাজের কাজে কিন্তু এমন দামাল ভাইদেরই আমাদের প্রয়োজন হয়। তার জন্য সমাজের বুকে যেমন এরকম দামাল ভাইরা আছে, তাদেরকে আপনারা খারাপ নজরে কখনোই দেখবেন না। তারা আছে বলে আমাদের সনাতন ধর্ম টিকে আছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। গলার অবস্থা খুবই খারাপ চিৎকার চেঁচামেচি করে, যে কারণে আমি বেশি চেঁচামেচি করছি না। তো সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। যারা বাড়িতে আছেন, বাড়িতে থেকে এই রামনবমীর মহা মিছিল তারা বাড়িতে বসে দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। আর আমাদের মায়াপুর ব্লগের যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলেন, পেজ থেকে ফলো করে রাখতে ভুলবেন না।
শোভাযাত্রাটিকে আরো সুন্দর করে